এই ছেলেটার নাম রাসেল। একটা সাধারণ নাম, কিন্তু অসাধারণ একটা গল্প। ঘুঘুরাঙ্গা দাখিল মাদ্রাসার আঙিনায় যখন প্রথম পা রাখে, তখন কেউ বুঝতে পারেনি এই শান্ত ভদ্র ছেলেটা একদিন সবার হৃদয়ে এত গভীর জায়গা করে নেবে। রাসেল ছিল অন্যরকম। তার চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল নরম হাসি, আর মনে ছিল এক অদ্ভুত সরলতা। বিজ্ঞান বিভাগের ছাত্র হওয়া সত্ত্বেও তার মাঝে বিন্দু পরিমাণ অহংকার ছিল না, বরং সে যেন আরও বিনয়ী হয়ে উঠেছিল। শিক্ষকরা তাকে ভালোবাসতেন শুধু পড়াশোনার জন্য না, তার চরিত্রের জন্য। এমন ছাত্র খুব কমই হয় যার ভদ্রতা আর ব্যবহার দেখে শিক্ষকরা গর্ব অনুভব করেন। রাসেল ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একজন কৃষক, মাটির মানুষ। সেই মাটির গন্ধই যেন রাসেলের চরিত্রে লেগেছিল। সহজ, শান্ত, নম্র। জীবনে কষ্ট ছিল, কিন্তু সে কখনো মুখে তা প্রকাশ করত না, বরং অন্যদের মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল। জুনিয়র ভাই বোনদের কাছে রাসেল শুধু একজন সিনিয়র না, একজন বন্ধু, একজন আশ্রয়। কেউ মন খারাপ করলে রাসেল কাছে এসে বলতো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর সত্যি, তার এই ছোট্ট কথাগুলোই যেন সবার মন ভালো করে দিত। তার হাঁটার স্টাইল, সেটাও ছিল আলাদা, যেন আত্মবিশ্বাসে ভরা, কিন্তু একদম অহংকারহীন। কেউ তাকে দেখলে মনে হতো এই ছেলেটার ভেতরে কিছু একটা আলাদা আছে। 2027 সালের দাখিল পরীক্ষার্থী রাসেল হয়তো খুব শীঘ্রই এই মাদ্রাসার গণ্ডি ছেড়ে চলে যাবে, নতুন জীবনের পথে হাঁটবে। কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো, সেগুলো থেকে যাবে এই মাঠে, এই শ্রেণীকক্ষে, এই করিডোরে, আর সবচেয়ে বেশি থাকবে মানুষের হৃদয়ে। একদিন হয়তো এই মাদ্রাসার আঙিনায় দাঁড়িয়ে কেউ বলবে, এখানে এক ছেলে ছিল, নাম ছিল রাসেল, খুব ভালো ছিল ছেলেটা। সময় চলে যাবে, নতুন মুখ আসবে, পুরনো মুখ হারিয়ে যাবে। কিন্তু কিছু মানুষ কখনো হারিয়ে যায় না, তারা স্মৃতিতে বেঁচে থাকে।